আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। এইটা আমার কিং অফ চাকাপাত আম গাছ। এই আমটা নিয়ে আমাদের দেশে অনেক হইচই হয়েছে। একটা আমকে অনেক নামে বিক্রি করা হয়েছে: তাইওয়ান রেড, রেড এম্পারার, কিং অফ চাকাপাত, BN7, আরও কত কি নাম। এটার একটা মজার দিক হচ্ছে যে এই আমটা দেখেন ডিফল্ট, এটাকে আপনি অন্য একটা ভ্যারাইটি বলে চালাতে পারবেন। এটা দেখেন খুবই সুন্দর, এইটাকে একটা ভ্যারাইটি বলতে পারবেন। এইটার বিয়ারিং ক্যাপাসিটি মোটামুটি, এত হাই বলা যাবে না, তবে ফলের সাইজগুলো সুন্দর হয়। এইখানে দেখেন ক্লাস্টার হিসেবে আসছে, ওইখানে দেখেন দুইটা, ওইদিকে একটা একটা। হ্যাঁ, তো অনেকটা আমের শেপ একটু ডিফারেন্ট হয়। এই জন্য আমাদের দেশের নার্সারিম্যানরা দেখা যায় যে এক এক নামে বিক্রি করে। এটা দেখেন একটু ডিফর্ম আম, এটা তো অন্য একটা শেপ নেবে, তো এটাকে কি আমি অন্য নাম বলে চালাই দেবো? হাস্যকর। এই দেখেন এখানে দুইটা আম আছে, আমি দেখাই, ক্লোজ দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে দুইটা আম আছে, এটা শেপটা দেখেন তো একটু কেমন না? কিন্তু এটা শেপটা দেখেন, এই যে গাছের মধ্যে দুই একটা প্রতিবন্ধী আম হইতেই পারে, কিন্তু এই জন্য কি জাত চেঞ্জ হয়ে যায়? আবার এইসব বন্যদের ব্যাপারে আমরা যখন প্রতিবাদ করি তখন তারা আবার আমাদের সহ্য করতে পারে না। তো এই গাছটা করতে পারেন, এটা স্বাদ খুবই ভালো, এই আমটার স্বাদ অসাধারণ। এই যে দেখেন এইটা একটু ডিফারেন্ট, আবার দেখেন এইটা একটু অন্যরকম। এই আমটার বিয়ারিং ক্যাপাসিটি অ্যাভারেজ, তবে আমটা খুবই সুস্বাদু, কালারফুল। হ্যাঁ, এইটা সবাই চাষ করতে পারে। তবে গাছের গঠনটা একটু কি বলা যায়, মানে দুর্বল প্রকৃতির বলা যায়। ডালগুলা হেলে পড়ে, তো খুঁটি দিয়ে বেঁধে রাখতে হয়। এই যে আমি খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।